আমরা জানি যে এই যে গঙ্গা মানে পদ্মা আর কি, ওই যে ফারাক্কা বাঁধ যেটাকে বলা হয় যে গঙ্গা বাঁধ, ফারাক্কা বাঁধই তো বলে গঙ্গা নদীর উপরে, তাই না? তো ভারত তো ওখানে ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গা নদী, যেটা নাকি বাংলাদেশে পদ্মা নদীর উপরে প্রবাহিত, এই পানি তো ওরা নিয়ন্ত্রণ করে। এবং ওই 1996 সাল না কত, 95 সাল, ওই রকম সময় তো 30 বছরের একটা চুক্তি হয়েছিল যে এই গঙ্গা নদীর পানি বাংলাদেশ কতটুক পাবে, ভারত কতটুক পাবে, এরকম। তো এভাবেই তো চলতেছিল যে 30 বছর একটা চুক্তি ছিল। ওই অনুযায়ী হয়তো পুরোপুরি পানি পাইতো না, কিন্তু একেবারে কম পাইতো তাও না, মোটামুটি বাংলাদেশের চাহিদা মিটত, এটা কিন্তু সন্দেহ নেই। বাট 30 বছরের একটা চুক্তি ছিল যেটা নাকি এই বছর, এই 2026 সালে সম্ভবত এই আগামী মাস জুন বা অলরেডি মনে হয় এক্সপায়ার হয়ে গেছে, অতএব এরপরে যদি চুক্তি না হয় তাহলে ভারত কিন্তু একতরফা ওখান থেকে পানি তারা কিন্তু প্রত্যাহার করে নিয়ে তাদের নিজেদের খালটাল এটা ওটা নদী টদী আছে সেখান দিয়ে প্রবাহিত করে তাদের কৃষিক্ষেত্রে এটা ব্যবহার করার চিন্তাভাবনা করতে পারে যদি চুক্তি না হয়। এবং সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু করণীয় কিছুই থাকবে না। সুতরাং এই চুক্তিটা অ্যাট এনি কস্ট নতুন করে নবায়ন করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই চুক্তিটা নবায়ন করা আসলে সম্ভব হবে কি না। এটা যদি এমন হতো যে বিএনপি সরকার ক্ষমতা আসছে, চুক্তির মেয়াদ আরও 10-12-15 বছর রয়ে গেছে, তখন বাংলাদেশের এই বিএনপি সরকার যা ইচ্ছে খুশি হয়তো করতে পারতো স্বাধীনতা সার্বভৌমত্বের নামে। যেমন উদাহরণস্বরূপ পাকিস্তানের সাথে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে একটা দহরম মহরম দেখে আসতেছিলাম। এরপরে এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর নির্বাচনে পাকিস্তানের সাথে যে দরম মহরম কমে গেছে তা কিন্তু না। পাকিস্তানের সাথে নাকি অস্ত্রপাতি চুক্তি হবে, বিমান ক্রয় চুক্তি হবে, মানে যুদ্ধ বিমান ক্রয় চুক্তি হবে, আরও কত কী হবে আমরা তো নানা রকমভাবে শুনি। অর্থাৎ পাকিস্তানের সাথে যে দরম মহরম এটা কিন্তু বেড়ে গেছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ডটা শুরু করেছিল পাকিস্তানের সাথে, সেই গতিশীলতায় কোনো ভাটা টাটা কিন্তু কিছু পড়েনি। এখন বাংলাদেশ হয়তো বলতে পারে যে আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কোন দেশের সাথে কী সম্পর্ক রাখবো এটা আমাদের ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে পৃথিবী তো আসলে ওইভাবে চলে না। পৃথিবীতে যারা নাকি প্রভাবশালী দেশ, বড় দেশ, গণতান্ত্রিক দেশ, বড় অর্থনীতি ও বড় সামরিক শক্তির দেশ, তারা তো অবশ্যই তার আশেপাশে ছোটোখাটো দেশ টেশ থাকলে সেখানে প্রভাব বিস্তার করতে চাইবে এবং তাদের যাতে কোনো স্বার্থের হানি না ঘটে এইগুলোর দিকে তাকিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর ওপরে নানা রকম প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এটাই রীতিনীতি। তা যদি না হয় তাহলে আমেরিকা কি করে ইরানে এসে বোমা হামলা করে, বলেন মিসাইল হামলা করে? আমেরিকা কি বলছে? এটা নাকি আমেরিকার নিরাপত্তার জন্য সমস্যা। কোথায় আমেরিকা আর কোথায় ইরান? তো লোকজন বলতে পারে যে ইরানের এটা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার। হ্যাঁ, এগুলো বলতে পারে যে তারা নাকি পারমাণবিক বোমা বানাতে যাচ্ছিল, আরও কত কি মিসাইল টিজাইল। হ্যাঁ, তো ওরা স্বাধীন সার্বভৌম দেশ, ওরা কী বানাবে না বানাবে এটা তাদের ব্যাপার না। কিন্তু আমেরিকা এটা কেয়ার করলো না কেন? সেই 7 সাগর 13 নদীর পাড় থেকে এসে তো ঠিকই বোমা টোমা মারছে, তাই না? মিসাইল মারছে। তো এখন কেউ কি বলবে যে এখানে আমেরিকা বাড়াবাড়ি করছে? আর বললেও আমেরিকা শুনবে? বললে আমেরিকা শুনবে না। তো পরিস্থিতি যদি এই হয় দুনিয়াতে, তাই না, পরিস্থিতি যদি এটাই হয় দুনিয়াতে, তাহলে এখানে বাংলাদেশ ভারতের পাশে একটা ছোট্ট একটা দেশ, তাই না? ভারতের উত্তরপ্রদেশের চাইতেও ছোট একটা দেশ। এখানে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বের নামে ভারত বিরোধী কর্মকাণ্ডে যদি জড়িত হয় পাকিস্তানকে সাথে নিয়ে, তাহলে ভারত তো ছেড়ে কথা বলবে না। এখানে বাংলাদেশের মানুষ যতই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিল্লাচিল্লি করুক, তাদের অবশ্যই প্রথমে দেখতে হবে আমেরিকা ইরানের কাহিনী, অথবা ওই রাশিয়া ইউক্রেনের কাহিনী, অথবা ইসরায়েল আর ওই হামাসের কাহিনী। এই কাহিনীগুলোর দিকে আপনাদের তাকাতে হবে। আপনাদেরকে বুঝতে হবে যে আপনি যত কথাই বলেন না কেন, আপনার যদি দেশ শক্তিশালী না হয় অর্থনৈতিক সামরিক দিক দিয়ে, তাহলে আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে যত কথাই বলেন না কেন, মিষ্টি কথা কোনো কাম হবে না। এবং এই ক্ষেত্রে যেমন ভারত একটা বিশাল দেশ, বাংলাদেশ যদি এখন অর্থনীতি বা সামরিক শক্তিতে যদি অগ্রগামী হতো, তাতেও কিছু যাইতে হইতো না, কারণ দেশটা ছোটো না, ভৌগোলিকভাবে তো অনেক ছোট। সুতরাং
এখানে বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে চলতে হবে। এখন বাংলাদেশের মানুষ যদি ধর্মীয় অনুভূতির কারণে বা ধর্মোন্মাদনার কারণে, ভারতের মানুষ হলো হিন্দু, তারা মুশরিক, অতএব তাদের সাথে কোনো সম্পর্ক নাই বা তাদের বিরুদ্ধে আমরা জিহাদ জারি রাখবো, এই ধরনের উন্মত্ত কথাবার্তা বলে, উত্তেজনাকর কথাবার্তা বললে তাতে বাংলাদেশের আখেরে ক্ষতি ছাড়া লাভ তো নেই, তাই না? যেমন এই যে এই গঙ্গার এই ফারাক্কা বাঁধ, এখন এই পাকিস্তানের সাথে যে দরম মহরম এই যে দেখা যাচ্ছে, এই বাংলাদেশ করার চেষ্টা করছে, যদি সেইটা করে পাকিস্তানের সাথে কোনো এই ধরনের চুক্তি টুক্তিতে উপনীত হয়, তাতে বাংলাদেশ আখেরে কি হবে? পাকিস্তান তো বাংলাদেশকে আসলে তেমন কিছু দেওয়ার সামর্থ্য নাই। মাঝখান দিয়ে ভারত কি করবে? ওই ফারাক্কা চুক্তিমুক্তি কিছুই করবে না, ওই গঙ্গা পানি চুক্তিমুক্তি কিছুই করবে না, একেবারে কিছুই করবে না, এবং একতরফা পানি প্রত্যাহার করে নিয়ে ওরা চলে যাবে। এবং তখন বাংলাদেশকে মরুভূমি বানানোর জন্য উদ্দেশ্যপূর্ণভাবে এই কাজগুলো করবে। এখন বাংলাদেশ কি সেটা সহ্য করার ক্ষমতা রাখে? এবং ভারত যদি সেই কাজটা করে, তো বাংলাদেশ কী করতে পারে? আন্তর্জাতিক আদালতে যাবে, অমুক জায়গায় যাবে, সমুক জায়গায় যাবে, গেলে কিছুই হবে না। ভারতের এগেনস্টে কেউ টুটা শব্দ করবে না। আন্তর্জাতিক আদালতকে ভারত পাত্তা দেয় না। জাতিসংঘে এটা নিয়ে প্রস্তাব উত্থাপন করলে ও অধিকাংশদের বাংলাদেশের বিরুদ্ধেই থাকবে। আর ভারত ওই জায়গায় কোনো প্রস্তাব পাস হইলে সেটা মেনে নিতে ভারত বাধ্য না। যেমনটা নাকি রাশিয়া মানতে বাধ্য হয় না, যেমনটা নাকি আমেরিকা মানতে বাধ্য হয় না, যেমন নাকি চায়না মানতে বাধ্য হয় না, ইসরায়েল মানতে বাধ্য হয় না, তাই না? তো সেখানে ভারতও মানতে বাধ্য থাকবে না। এই জিনিসগুলো কি বাংলাদেশের মানুষ বোঝে? যদি বোঝে ভালো, আর যদি না বোঝে, যদি শুধুমাত্র ধর্মীয় উন্মাদনার কারণে এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যোগসাজশ করে ভারতের আভ্যন্তরীণ যে ওই 7 সিস্টার্স, তারপরে এদিকে বিভিন্ন জায়গায় যে কী জানি চিকেন স্নেক মেক আছে না, এই সমস্ত জায়গায় যদি পাকিস্তানকে দিয়ে, মানে পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশ বেজ হিসেবে ব্যবহৃত হয়ে যদি ঝামেলা পাকাতে চায় ভারতের সাথে, তো তার জন্যে কনসিকুয়েন্স বাংলাদেশকে ভোগ করতে হবে। এবং তার প্রথম কনসিকুয়েন্সটা হবে এই গঙ্গার পানি প্রত্যাহার। ভারত একেবারে প্রত্যাহার করে নিয়ে যাবে। বাংলাদেশ অবশ্য একটু শেয়ানাগিরি করতে পারে যে ঠিক আছে, আপাতত পাকিস্তানের সাথে একটু ঢিলেমতি দিল, দিয়ে তারপরে হয়তো ভারতের সাথে চুক্তিমুক্তি করলো, এরপর আবার পাকিস্তানের দিকে গেল, তাহলে বাংলাদেশ আরও কঠিন বিপদে পড়বে। তখন চুক্তি থাকা সত্ত্বেও ভারত কিন্তু বাংলাদেশকে পানি দিবে না। আর গঙ্গার এই পানি, মানে পদ্মার পানি যদি বাংলাদেশ না পায়, তাহলে বাংলাদেশে এই দক্ষিণাঞ্চল পুরো মরুভূমি হয়ে যাবে, লবণাক্ততা, এই জমি টমি সব নষ্ট হয়ে যাবে, তাই না? তো এখন দেখা যাক বাংলাদেশ সরকার কি করে। যদি গোয়ার্তুমি করে স্বাধীনতা সার্বভৌমত্বের নামে, যে আমরা যা ইচ্ছে খুশি করবো, ভারত তুমি আমার কী করবা, ইটস ওকে ফাইন, তখন ভারতও যা ইচ্ছে খুশি করবে, তখন বাংলাদেশ কী করবে? বাস্তবতাটা এই। হয়তো অনেকেই আমার কথা পছন্দ করলেন না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এখানে কাউকে খুশি করে মিষ্টি মধুর কথা, বানানো কথা, এগুলো বলা, মানে এগুলো আমি বলি না, বলতে পারিও না। যেটা বাস্তবতা সেটা বললাম। ধন্যবাদ।